তোমরা আমাকে বারংবার নক দিয়ে বলছো ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা নিয়ে বিস্তারিত তথ্য দেন। তো আজকে আমি তোমাদের সাথে কথা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ABC ইউনিটের মোট আসন সংখ্যা নিয়ে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট আসন আছে বা মোট সিট আছে ৩,৯৯৭টি। এ ইউনিটের জন্য অর্থাৎ মানবিক বিভাগের জন্য রয়েছে ১৮৯৭টি সিট, বি ইউনিটের জন্য রয়েছে অর্থাৎ বাণিজ্য বিভাগের জন্য রয়েছে ৫৬৪টি, সি ইউনিট বিজ্ঞানের জন্য রয়েছে ১৫৩৬টি সিট। এখন দেখো, এই ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে। এই ইউনিটে মানবিক ও বিভাগ পরিবর্তন শাখা থেকে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ এই ইউনিট হচ্ছে কি কোন কোন অনুষদ নিয়ে গঠিত? এটা হচ্ছে মানবিক অনুষদ নিয়ে গঠিত, সামাজিক বিজ্ঞান অনুষদ নিয়ে গঠিত, আইন অনুষদ নিয়ে গঠিত, বিভাগীয় পরিবর্তন অর্থাৎ বিভাগ পরিবর্তন ইনস্টিটিউট নিয়ে কিন্তু এই ইউনিট গঠিত। তো এই ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে ১৮৯৭টি। এখানে যারা মানবিক শাখার আছে তারা পরীক্ষা দিতে পারবে এবং যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চায় তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। দেখো, বি ইউনিট অর্থাৎ হচ্ছে বাণিজ্য অনুষদ। তো বাণিজ্য অনুষদ হচ্ছে বাণিজ্য অনুষদ ও ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট অর্থাৎ IBA নিয়ে গঠিত। এর মোট আসন সংখ্যা আছে ৫৬৪টি। বি ইউনিটে মোট আসন সংখ্যা আছে ৫৬৪টি বাণিজ্য শাখার। এর ভিতর বাণিজ্য শাখার হচ্ছে ৩৭৫টি সিট, বিজ্ঞানের জন্য হচ্ছে ১৫৮টি সিট এবং মানবিকের জন্য ৩১টি সিট। অর্থাৎ যারা বিজ্ঞান থেকে বিভাগ পরিবর্তন করে বাণিজ্য শাখায় পরীক্ষা দিতে চাও তাদের জন্য ১৫৮টি সিট রয়েছে এবং মানবিক বিভাগ থেকে যারা বিভাগ পরিবর্তন করে বাণিজ্য শাখায় পরীক্ষা দিতে চাও তাদের জন্য ৩১টি সিট রয়েছে। এখন দেখো, সি ইউনিট এটা হচ্ছে বিজ্ঞান ও অন্যান্য, অর্থাৎ এখানে বিজ্ঞানও পরীক্ষা দিতে পারবে এবং অন্যান্য দিতে পারবে। কারণ এই যে সি ইউনিট হচ্ছে কোন কোন অনুষদ নিয়ে গঠিত? এটা হচ্ছে বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান, কৃষি, প্রকৌশল ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহ সি ইউনিটের অধীনে অন্তর্ভুক্ত। যারা বিজ্ঞান শাখার আছে অর্থাৎ সায়েন্সের তাদের জন্য সিট আছে ১৪৯৬টি, অবিজ্ঞান বা অন্যান্য তাদের জন্য রয়েছে ৪০টি।